বাঁচার কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তেই স্টেডিয়ামের আলো নিভে গেল এবং এমন একজন রিংয়ে হাজির হলেন যাকে দেখে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। কে সেই ব্যক্তি যিনি কঠিন বিপদের হাত থেকে রোমানকে বাঁচিয়েছিলেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, গ্যারান্টি। ঘটনাটি 2019 সালের, যখন WWE রিংয়ে এক ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাই। রোমান রেন্স, যাকে আমরা দ্য ট্রাইবাল চিফ নামে চিনি, তিনি সেদিন পুরোপুরি একা হয়ে পড়েছিলেন। তার বিপক্ষে ছিল ধূর্ত শেন ম্যাকম্যান এবং শক্তিশালী ড্রু ম্যাকএন্টায়ার। এই দুজন মিলে রোমানকে এমনভাবে পেটাচ্ছিলেন যা দেখে দর্শকরাও আঁতকে উঠছিল। প্রথমে ড্রু ম্যাকএন্টায়ার তার ভয়ঙ্কর ক্লেমোর কিক দিয়ে রোমানকে মাটিতে ফেলে দেন। রোমান তখন নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। কিন্তু অত্যাচার এখানেই শেষ হয়নি। শেন ম্যাকম্যান রোমানকে অপমান করার জন্য রোমানেরই সিগনেচার মুভ স্পিয়ার ব্যবহার করেন তার ওপর। এরপর ড্রু ম্যাকএন্টায়ার রোমানকে আবারও তুলে ধরেন এবং দ্বিতীয়বারের মতো আরেকটি শক্তিশালী ক্লেমর কিক মারেন। রোমান রেন্স তখন রিংয়ের ওপর লাশ হয়ে পড়ে আছেন। শেন ম্যাকম্যান এরপর রিংয়ের কর্নারে উঠে যান। তিনি ওপর থেকে লাফ দিয়ে রোমানের বুক ভেঙে দেবার প্রস্তুতি নিচ্ছিলেন। সবাই ধরে নিয়েছিল আজ রোমান রেন্সের কেরিয়ার শেষ। রেফারিও কিছু করতে পারছিলেন না। ঠিক সেই চরম মুহূর্তে যখন শেন ম্যাকম্যান লাফ দেবেন, তখনই হঠাৎ পুরো স্টেডিয়ামের সব আলো নিভে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর বেজে ওঠে সেই পরিচিত এবং ভয়ঙ্কর ঘণ্টার ধ্বনি, টং। দর্শকদের হৃদস্পন্দন বেড়ে যায়। আলো যখন ফিরে আসে, তখন রিংয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন মৃত্যু উপত্যকার রাজা, দ্য আন্ডারটেকার। শেন ম্যাকম্যান ভয়ে জমে যান। আন্ডারটেকার কোনো কথা না বলে সোজা শেন ম্যাকম্যানের গলা চেপে ধরেন এবং তাকে এক বিশাল চোক স্ল্যাম দিয়ে মাটিতে গেঁথে দেন। ড্রু ম্যাকএন্টায়ার আক্রমণ করতে এলে তাকেও আন্ডারটেকার রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেন। যে রোমান রেন্স একটু আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, আন্ডারটেকারের উপস্থিতিতে তিনি নতুন জীবন ফিরে পান। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আন্ডারটেকার নিজে এসে রোমান রেন্সের ঢাল হয়ে দাঁড়াবেন। দুই প্রজন্মের দুই শ্রেষ্ঠ যোদ্ধা সেদিন রিংয়ে পাশাপাশি দাঁড়িয়েছিলেন, আর ভিলেনরা ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই দৃশ্যটি WWE ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সেদিন যদি আন্ডারটেকার না আসতেন তবে রোমান রেন্সের অবস্থা কি হতো? আন্ডারটেকার কি সঠিক কাজটি করেছিলেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর আপনি যদি আন্ডারটেকার এবং রোমান রেন্সের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং